১৯৫৯ সালের ফেব্রুয়ারি মাস রাশিয়ার উরাল পর্বতমালার হাট কাঁপানো ঠান্ডায় হারিয়ে গেলেন ৯ জন অভিজ্ঞ পর্বতারোহী। কয়েক সপ্তাহ পর যখন তাদের ছিন্নভিন্ন তাঁবু এবং বরফের নিচে চাপা পড়া মৃতদেহ খুঁজে পাওয়া গেল, তখন এমন এক রহস্যের জন্ম হল যা আজও যুক্তিকে চ্যালেঞ্জ করে। তাদের তাঁবু ভিতর থেকে কেন কাটা হয়েছিল? কেন তারা প্রায় খালি পায়ে -30°C মতো ভয়ঙ্কর ঠান্ডায় দৌড়ে পালিয়েছিল? আর তাদের শরীরে সেই ভয়ঙ্কর আঘাতগুলোই বা কিভাবে এলো, যা একটি দ্রুতগামী গাড়ির দুর্ঘটনার আঘাতের সাথে তুলনা করা হয়েছিল? চলুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সবচেয়ে শীতলতম রহস্যে, দ্যাতলোভ পাসের সেই ভয়ানক রাতের গভীরে। অভিযাত্রীদের পরিচয় ও শেষ শান্তিমা মুহূর্ত। এই গল্পের কেন্দ্রে রয়েছে ৯ জন তরুণ অভিযাত্রী, যাদের প্রায় সবাই ছিলেন উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ২৩ বছর বয়সী ইগর দ্যাতলোভ, একজন অত্যন্ত দক্ষ পর্বতারোহী। দলে ছিলেন আরও ৭ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের উদ্দেশ্য ছিল উরাল পর্বতমালার গভীরে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া, যা সেই সময়ের অন্যতম কঠিন একটি অভিযান হিসেবে বিবেচিত হতো। জানুয়ারি মাসের শেষে তারা যাত্রা শুরু করেন। তাদের ফেলে যাওয়া ডায়েরি এবং ক্যামেরায় তোলা ছবিগুলো থেকে যাত্রার প্রথম দিকের একটি আনন্দময় চিত্র পাওয়া যায়। ছবিতে দেখা যায় তারা হাসছেন, একে অপরের সাথে মজা করছেন এবং বরফে ঢাকা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। তাদের ডায়েরি থেকে জানা যায় ১ ফেব্রুয়ারি ১৯৫৯ সালে তারা খোলত স্যাকল, যার স্থানীয় মানসি ভাষায় অর্থ ও মৃত্যু পর্বত, সেই পর্বতের ঢালে তাদের শেষ ক্যাম্প স্থাপন করেন। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছিল, কিন্তু তাদের লেখায় কোনো আসন্ন বিপদের ইঙ্গিত ছিল না। তারা হয়তো ক্লান্ত ছিলেন, কিন্তু তাদের মনোবল ছিল তুঙ্গে। তারা ঘুণাক্ষরেও টের পাননি যে সেই রাতই হতে চলেছে তাদের জীবনের শেষ রাত, আর তাদের এই অভিযান সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর জন্ম দিতে চলেছে। ভয়ঙ্কর আবিষ্কার। অভিযাত্রী দলের বাড়ি ফেব্রুয়ারির মধ্যে একটি নির্দিষ্ট স্থান থেকে টেলিগ্রাম পাঠানোর কথা ছিল, কিন্তু যখন সেই বার্তা এসে পৌঁছাল না, তখন তাদের পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়ে। ২০ ফেব্রুয়ারি থেকে এক বিশাল উদ্ধার অভিযান শুরু হয়। ২৬শে ফেব্রুয়ারি উদ্ধারকারী দল পর্বতের ঢালে তাদের পরিত্যক্ত তাঁবু খুঁজে পায়। দৃশ্যটি ছিল একই সাথে অদ্ভুত এবং রহস্যময়। তাঁবুটির একপাশ ভিতর থেকে ধারালো কিছু দিয়ে কাটা ছিল, যেন কেউ আতঙ্কিত হয়ে ডিসেসপারেটলি ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। তাঁবুর ভিতরে তাদের সমস্ত জিনিসপত্র, গরম জামাকাপড়, জুতো এবং খাবার অক্ষত অবস্থায় পড়েছিল। কিন্তু অভিযাত্রীদের কোনো চিহ্ন ছিল না। তাঁবুর বাইরে বরফের উপর পায়ের ছাপ দেখা যাচ্ছিল, যা পর্বতের ঢাল বেয়ে নিচের জঙ্গলের দিকে নেমে গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, অনেক ছাপই ছিল খালি পায়ের, অথবা শুধু মোজা পরা পায়ের। হিমাঙ্কের ৩০°C নিচের তাপমাত্রায় কেউ কেন এভাবে পালাবে, এই প্রশ্নটি উদ্ধারকারী দলকে হতবাক করে দেয়া। সেই পায়ের ছাপ ধরে এগিয়ে গিয়ে তারা প্রথম ২টি মৃতদেহ খুঁজে পায় একটি বিশাল সিডার গাছের নিচে। তারা ছিলেন ইউরি দোরোশেঙ্কো এবং ইউরি ক্রিবিনিশেঙ্কো। দুজনের শরীরেই শুধুমাত্র অন্তর্বাস ছিল এবং তাদের হাত এমনভাবে পুড়ে গিয়েছিল যেন তারা আগুন জ্বালানোর মরিয়া চেষ্টা করেছিলেন। কাছাকাছি আরও ৩টি মৃতদেহ পাওয়া যায়, যার মধ্যে ছিলেন দলনেতা ইগর দ্যাতলোভ। তাদের অবস্থান দেখে মনে হচ্ছিল তারা তাঁবুর দিকে ফিরে আসার চেষ্টা করছিলেন, কিন্তু পথেই ঠান্ডায় জমে মারা যান। এই প্রথম ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে হাইপোথার্মিয়া বা ঠান্ডায় জমে যাওয়াকে দায়ী করা হয়। কিন্তু আসল ভয়াবহতা অপেক্ষা করছিল বরফের নিচে। তদন্ত এবং রহস্যময় ক্লু। প্রায় ২ মাস পর, যখন বরফ গলতে শুরু করে, তখন বাকি ৪টি মৃতদেহ একটি গভীর খাদে, বরফের প্রায় ১৫ ফুট নিচে পাওয়া যায়। এই আবিষ্কার ঘটনাটিকে এক নতুন এবং ভয়ঙ্কর দিকে মোড় দেয়। এই ৪টি মৃতদেহের আঘাত ছিল ভয়াবহ এবং কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। নিকোলাই থিবোব্রিনিওলের মাথার খুলি মারাত্মকভাবে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। লিউডমিলা ডুবিনিনা এবং সেমিওন জোলোতারিভের বুকের পাঁজর এমনভাবে ভেঙে গিয়েছিল যেন কোনো প্রচণ্ড শক্তি তাদের বুকে আঘাত করেছে। চিকিৎসকরা এই আঘাতকে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কার সাথে তুলনা করেন। সবচেয়ে ভয়ঙ্কর এবং আলোড়ন সৃষ্টিকারী বিষয়টি ছিল লিউডমিলার মৃতদেহ, তার চোখ এবং জিহ্বা অনুপস্থিত ছিল। যদিও আধুনিক গবেষকরা মনে করেন যে এটি বন্যপ্রাণীর আক্রমণ বা জ্বলে থাকার কারণে প্রাকৃতিক পচনের ফলেই হতে পারে, সেই সময়ে এই দৃশ্য তদন্তকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। এই ভয়ঙ্কর আঘাত থাকা সত্ত্বেও তাদের শরীরে বাহ্যিকভাবে বড় কোনো ক্ষতচিহ্ন ছিল না, যা রহস্যকে আরও ঘনীভূত করে। তদন্তে আরও কিছু অদ্ভুত তথ্য উঠে আসে।
কয়েকটি মৃতদেহের পোশাকে তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়া যায়। যদিও এর মাত্রা খুব বেশি ছিল না, এই তেজস্ক্রিয়তা কোথা থেকে এলো তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা সোভিয়েত তদন্তকারীরা দিতে পারেননি। পরবর্তীকালে ধারণা করা হয় এর উৎস কোনো পারমাণবিক পরীক্ষা নয়, বরং অভিযাত্রীদের মধ্যে কেউ কেউ আগে পারমাণবিক কেন্দ্রে কাজ করার ফলে তাদের কাপড়ে লেগে থাকা দূষণ হতে পারে। এই সমস্ত রহস্যময় ক্লু পাওয়ার পরেও 1959 সালের মে মাসে সরকারি তদন্ত বন্ধ করে দেওয়া হয় এবং চূড়ান্ত রিপোর্টে বলা হয় যে অভিযাত্রীরা এক অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তির কারণে মারা গেছেন। এই অস্পষ্ট উপসংহার ষড়যন্ত্র তত্ত্বের আগুনকে আরও উস্কে দেয়া। তত্ত্বের বিশ্লেষণ। গত 6 দশকেরও বেশি সময় ধরে এই ঘটনা নিয়ে অসংখ্য তত্ত্ব উঠে এসেছে, যা প্রাকৃতিক ব্যাখ্যা থেকে শুরু করে সামরিক ষড়যন্ত্র এবং প্যারানরমাল জল্পনা পর্যন্ত বিস্তৃত। তুষারধস বা অ্যাভালাঞ্চ। সবচেয়ে বেশি আলোচিত এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত তত্ত্বটি হল একটি বিশেষ ধরনের স্ল্যাব অ্যাভালাঞ্চ। এই তত্ত্ব অনুসারে পর্বতের ঢালে অভিযাত্রীদের ক্যাম্প করার জন্য বরফ কাটার ফলে উপরের বরফের একটি স্তর দুর্বল হয়ে পড়ে। রাতে প্রবল বাতাস এবং তুষারপাতের কারণে হঠাৎ করেই একটি বরফের চাই তাদের তাঁবুর উপর ধসে পড়ে। এই আকস্মিক আঘাতে তাঁবুর ভিতরে থাকা কয়েকজন গুরুতর আহত হন এবং বাকিরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা আরেকটি বড় তুষারধসের ভয়ে তাঁবু কেটে বাইরে পালিয়ে যান এবং অন্ধকারে পথ হারিয়ে ফেলেন। কম দৃশ্যমানতার কারণে তারা আর তাঁবুতে ফিরতে পারেননি এবং কনকনে ঠান্ডায় জমে মারা যান। যারা খাদে পড়ে গিয়েছিলেন তাদের মারাত্মক আঘাতও এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। 2021 সালের একটি গবেষণায় কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে যে এই ধরনের একটি ছোট তুষারধস সত্যিই সম্ভব ছিল। যদিও উদ্ধারকারী দল ঘটনাস্থলে বড় কোনো তুষারধসের চিহ্ন পায়নি, একটি ছোট স্ল্যাব অ্যাভালাঞ্চের চিহ্ন কয়েক সপ্তাহের তুষারপাতে চাপা পড়ে যেতে পারে। সামরিক ষড়যন্ত্র। শীতল যুদ্ধের সেই সময়ে উরাল পর্বতমালা সোভিয়েত ইউনিয়নের অনেক গোপন সামরিক কার্যকলাপের কেন্দ্র ছিল। এই তত্ত্ব অনুযায়ী অভিযাত্রীরা হয়তো ভুলবশত কোনো গোপন অস্ত্র পরীক্ষার এলাকায় প্রবেশ করেছিলেন। আকাশে দেখা যাওয়া অদ্ভুত কমলা রঙের গোলক, যা অন্য অভিযাত্রী দলগুলোও রিপোর্ট করেছিল, তা হয়তো কোনো রকেট বা মিসাইল পরীক্ষার ফল হতে পারে। একটি তত্ত্ব বলছে একটি ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফলে নাইট্রিক অ্যাসিডের মতো বিষাক্ত জ্বালানির মেঘ ছড়িয়ে পড়ে, যা তাদের শ্বাসরোধ করে এবং চামড়ায় জ্বালা সৃষ্টি করে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতেই তারা হয়তো তাঁবু কেটে পালিয়েছিলেন। সরকারের তাড়াহুড়ো করে তদন্ত বন্ধ করে দেওয়া এবং নথি গোপন রাখার ঘটনাও সামরিক সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে। ইনফ্রাসাউন্ড। আরেকটি আকর্ষণীয় বৈজ্ঞানিক তত্ত্ব হল ইনফ্রাসাউন্ড। কিছু নির্দিষ্ট প্রাকৃতিক পরিস্থিতিতে, যেমন প্রবল বাতাস যখন পর্বতের বিশেষ আকৃতিতে বাধা পায়, তখন অত্যন্ত নিম্ন কম্পাঙ্কের শব্দ তরঙ্গ তৈরি হতে পারে। এই শব্দ মানুষের কান শুনতে পায় না, কিন্তু এটি শরীরে মারাত্মক প্রভাব ফেলে, যার ফলে তীব্র আতঙ্ক, অস্বস্তি এবং ভয় সৃষ্টি হতে পারে। এই তত্ত্ব অনুযায়ী ইনফ্রাসাউন্ডের প্রভাবেই হয়তো অভিযাত্রীরা আতঙ্কে ভুগে তাঁবু ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তবে এই তত্ত্বটি তাদের ভয়াবহ শারীরিক আঘাত বা পোশাকে পাওয়া তেজস্ক্রিয়তার কোনো ব্যাখ্যা দিতে পারে না। প্যারানরমাল এবং ইউএফও। যেখানে বিজ্ঞান ও যুক্তির সীমানা শেষ হয়, সেখান থেকেই প্যারানরমাল তত্ত্বের জন্ম হয়। স্থানীয় মানসি উপজাতির কিংবদন্তিতে এই অঞ্চলে অশুভ আত্মার বিচরণের কথা বলা আছে। কেউ কেউ মনে করেন অভিযাত্রীরা হয়তো সেই অশুভ শক্তির শিকার হয়েছিলেন। আবার সেই রাতে আকাশে অদ্ভুত আলো দেখার রিপোর্টের উপর ভিত্তি করে ভিনগ্রহের প্রাণী বা ইউএফও দ্বারা আক্রমণের তত্ত্বও বেশ জনপ্রিয়। লিউডমিলার অনুপস্থিত জিহ্বা এবং চোখের মতো ভয়াবহ বিকৃতি এই তত্ত্বগুলোর পালে হাওয়া দেয়া। তবে বলাই বাহুল্য, এই তত্ত্বগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। আপনার মতামত কি? দ্যাতলোপ পাসের রহস্য নিয়ে আপনার কি মনে হয়? এটি কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগের মর্মান্তিক পরিণতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? আপনার তত্ত্বটি আমাদের সাথে শেয়ার করুন। আজ 6 দশকেরও বেশি সময় পরেও দ্যাতলোপ পাসের ঘটনাটি ইতিহাসের অন্যতম সেরা অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। যদিও 2021 সালের গবেষণা অ্যাভালাঞ্চ তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করে, এটি এখনও সব প্রশ্ন দূর করতে পারেনি। প্রতিটি তত্ত্বই কাহিনীর কিছু অংশ ব্যাখ্যা করতে পারে, কিন্তু কোনো এক তত্ত্বই সমস্ত অদ্ভুত এবং পরস্পর বিরোধী প্রমাণকে এক সুতোও গাঁথতে পারে না। কেন তারা তাঁবু কেটে সেই ভয়ঙ্কর ঠান্ডায় পালিয়েছিল? সেই ভয়াবহ আঘাতগুলো কিভাবে এলো? আর তেজস্ক্রিয়তার উৎসই বা কী ছিল?
যতদিন না এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর মিলছে, ততদিন উরাল পর্বতমালার বরফের গভীরে ৯ জন অভিযাত্রীর সেই শেষ রাতের ভয়াবহতা এক শীতল রহস্য হয়েই চাপা থাকবে।